এই রাত ৩টা বাজে যে আমি এখান দিয়ে যাচ্ছি একা একা। ভূত যদি আমার ধরে আমি কি করব? এটা আবার কারা? মাই গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম গা। যাই হোক, হ্যাঁ, আসলে কিন্তু রাস্তাটা খুব ভূতের, মানে খুব ভয়ঙ্কর। আশেপাশে বাড়িঘর নাই, মাঝে মধ্যে দিয়ে একটা বাড়িঘর। আর এত রাতে আমি এখান দিয়ে একা একা যাচ্ছি, যদি সামনে একটা হঠাৎ করে ভূত দাঁড়ায় তখন আমার অবস্থাটা কি হবে আই ডোন্ট নো। বাট তবু যাইতে হবে, কিছু করার নাই, কারণ আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এখান দিয়ে কিন্তু খুব, এই যে সামনে আবার কি, ও মাই গড, আমি তো আবারও ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে এই রোডটাই হচ্ছে খুব ভয়ঙ্কর। দেখেন অবস্থা কি, কারণ এতক্ষণ তো যাই হোক ভালোই ছিলাম। এদিক দিয়ে ও মাই গড, অনেক রাস্তাটা অনেক খারাপ। আর মাটির রাস্তা, কিছু ইট দিয়ে করা আছে, চাকা খুব স্লিপ করে। আরও নামছে বৃষ্টি। এই রাত ৩টা বাজে বৃষ্টি হয়েছে, তার কিছুক্ষণ পরে এই লোকগুলো যেখানে কি করে জানি না। যাই হোক, আমার ওইগুলো দিকে তাকায় লাভ নাই, কারণ সামনে কবরস্থান। আমার তো খুব ভয় লাগতেছে যে কবরস্থানের পাশ দিয়ে যাব। আর রাস্তাটাও কিন্তু খুবই, মানে এত সুন্দর রাস্তা যা আমি কিন্তু গাড়ি টানতেই পারতেছি না। ওরে বাবা রে বাবা, মানে খুব ভয়ঙ্কর, একদিক থেকে আরেক দিক চলে। ও মাই গড, বাঁশঝাড় আর এর পাশ দিয়ে যে যাইতেছি, আল্লাহই জানে। মাই গড, রাস্তাটা মানে এত কষ্ট হইতেছে কি বলবো, কিছু করার নাই। মাই গড, আস্তে আর বেশিক্ষণ নাই, অবশ্য তো আমি চলে যাব। এই যে আমার ডান পাশে এটা হচ্ছে কবরস্থান। আসলে মানুষে বলে কবরস্থান নাকি ভয় করে, কিন্তু কবরস্থান নাকি অনেকের কাছে শুনছি কবরস্থান থাকলে সাহস থাকে। যাই হোক, আল্লাহ ভরসা। এই যে সামনে কিছু বাড়ি আছে আর আমিও চলে আসছি। সো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন।